দেলোয়ার হোসেন। হাঁটার স্বাভাবিক ছন্দ হারিয়েছেন 2 বছর আগে। অসুস্থতার নির্মম পরিহাসে জীবন বাঁচাতে কেটে ফেলতে হয় পা। এই অঘটনেই প্রতিবন্ধী তকমা যুক্ত হয় দেলোয়ারের কপালে। অসুস্থতার সময় খুইয়ে ফেলেন সব পুঁজি, কিন্তু জীবিকার প্রয়োজনে এক পায়েই ছুটে চলেন তিনি। এদিকে সড়ক দুর্ঘটনায় পা হারানো খায়রুলের পরিণতিও দেলোয়ারের মতোই। সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি তার নিত্যদিনকার রুটিন। এক পায়ে ব্যাটারি চালিত রিকশায় যাত্রীকে পৌঁছে দেন গন্তব্যে। উভয়েরই মন্তব্য, কারো কাছে হাত পেতে নয়, নিজায়ে চলতে চান আমৃত্যু। সুস্থ থাকতো আমি কারো কাছ থেকে আমি 10 টাকা নিয়ে নিই, কারো ক্ষতি করিনি, পারলে কারো উপকার করছি, না হলে দেখা গেছে কৃষ্টানা দিয়ে চলে গেছে। প্রত্যেকের অভিরুচি, আমি যদি না খাইও মরে আমি কারো কাছে হাত পাততে পারবো না। আমি চামু যে আরো 10 জনের মতো আমি ভালোভাবে চলতে, বা আমি আরো 10 জনের থেকে ভালো চলার চেষ্টা করব। দেলোয়ার খায়রুলের এই গল্পই শেষ নয়। শারীরিক প্রতিবন্ধী হয়েও থেমে যাননি এদের মতো আরও অনেকে। কেউ কেউ তো জন্ম থেকেই প্রতিকূল পরিবেশে বইছেন জীবনতরী। রাজধানীর সড়কগুলোতেও দেখা যায় শারীরিকভাবে প্রতিবন্ধী বহু মানুষকে, যারা সরাসরি সাহায্য না চেয়ে হকারির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। 10 টাকা কেনা আমি 20 টাকা করে বেশি না। আজীবন লড়াই সংগ্রামে থাকা এই মানুষগুলো বলছেন, নামমাত্র ভাতা দিয়ে পরিবার তো দূরের কথা, নিজের চলা সম্ভব নয়। বার্ধক্যে পৌঁছে যেন অসহায় অবস্থায় পড়তে না হয়, সেজন্য বাসস্থান নিশ্চিতে সরকারের কাছে স্বল্প সুদে ঋণের দাবি তাদের। আমার স্বামীও প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, আমরা দুইজনে ব্যবসা করি। আমগরে যদি একটু সরকারের সাহায্য করতো, হাত না পাততে তো আমরা মাল বেচতে খাই, একটু হইতো, ফুগার হইতো। আমার একটা পাও প্যারালাইসিস, আমাকে 800 টাকা 850 টাকা আমাকে ভাতা দিচ্ছে, তাতে তো আর হচ্ছে না। যার দুটো হাত নাই, যার দুটো চোখ নাই, যার দুটো পা নাই, এদের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করে দেয়। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী সোসাইটির সমন্বয়ক বলছেন, একমাত্র সরকারি সহায়তা পেলেই প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের দুঃখমোচন সম্ভব। আমরা ভিক্ষা চাই না, কর্ম চাই, কর্মের মাধ্যমে বাঁচতে চাই। সরকার যদি যারা সত্যিকারী প্রতিবন্ধীকে যে লোনের ব্যবস্থা করে দিত, আজকে সত্যিকারী বাংলাদেশে ভিক্ষুক থাকবে না। প্রতিবন্ধকতা নামক শব্দ দিয়ে সমাজ থেকে আড়ালে রাখা হয় এই সমস্ত মানুষগুলোকে, যার কারণে সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও এদের যেই উপস্থিতি সেটি অত্যন্ত নগণ্য। অথচ এই প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে পারলেই সমাজের যেই অর্থনৈতিক চাকা রয়েছে সেটিতে গতি আরও বাড়বে। সেই সাথে সামাজিক যেই অবস্থা এবং মানুষের যেই দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিও এই প্রতিবন্ধী মানুষগুলোর ক্ষেত্রে পরিবর্তনের কথা বলছেন অনেকে। সরকারি তথ্যমতে শারীরিক, মানসিক, দৃষ্টি, বাক, বুদ্ধি, শ্রবণসহ 12টি ক্যাটাগরিতে নারী, পুরুষ ও হিজড়া মিলিয়ে দেশে মোট নিবন্ধিত প্রতিবন্ধীর সংখ্যা 35,40,888 জন। সারা দেশে 103টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং 45টি ভ্রাম্যমাণ থেরাপি ভ্যানের মাধ্যমে যাদের সেবা দিচ্ছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সরকারি এই সংস্থাটি বলছে, সম্মিলিত প্রয়াসেই দূর করতে হবে সব প্রতিবন্ধকতা। সরকারি বিল্ডিংগুলো আছে, আমাদের যে হসপিটালগুলো আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেইগুলো যদি মানে প্রতিবন্ধী বান্ধব করতে পারি, সেখানে যদি প্রতিবন্ধী মানুষদের জন্য যদি ইজি অ্যাক্সেস করা যায়, এটা একটা সার্কেল শেষ করতে পারবো, তখন হয়তো আমাদের জন্য এটা ভালো হয়ে যাবে, এটা মালার মতো তৈরি হবে। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা, সহযোগিতা এবং তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে প্রতিবছর 3 ডিসেম্বর উদযাপন করা হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সম্মান জানিয়ে জাতীয়ভাবে দিনটি উদযাপন করে বাংলাদেশ। মাঝার ইমন, এখন, ঢাকা।